দাজ্জাল প্রকাশ হবে। ইরানের একটা এলাকা আছে ইস্পাহান, ইরানের একটা অঞ্চল, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল শব্দটা বলে দিয়েছেন ইস্পাহান। ওই ইস্পাহান থেকে দাজ্জাল প্রকাশিত হবে 40,000 ইহুদি তৈলাসান পরিহিত। ওই হুজুররা যেমন এক ধরনের বিশেষ রুমাল পরে, ইহুদিদের এক ধরনের বিশেষ চাদর আছে, নাম হলো তৈলাসান। নবী বলেছেন তৈলাসান গায়ে দিয়ে 40,000 ইহুদি দাজ্জালের সঙ্গে সেখান থেকে তারা মানুষের মধ্যে ছড়িয়ে যাবে। ওই যে দাজ্জাল যে প্রকাশিত হবে, এত বেশি, এত গণহারে মানুষ তার দলে সামিল হবে। হাদিসে আছে ব্যক্তি তার ঘরে গিয়ে তার মা, তার বোন, তার স্ত্রী, তার আত্মীয়দেরকে রশি দিয়ে পিলারের সঙ্গে বেঁধে রাখবে, এই ভয়ে পাচ্ছে না তারাও গিয়ে দাজ্জালের বাহিনীতে যোগ দিয়ে বসে। তার মানে পুরুষের তুলনায়ও নারীরা দাজ্জালের ফাঁদে বেশি পা দিতে থাকবে। কেন? মূল কারণ কিন্তু একটাই, সবাই যদি চিনেই ফেলতো, সবাই যদি বুঝেই ফেলতো এটা দাজ্জাল, এটা কাফের, এটা বেঈমান, এটা আল্লাহর দুশমন, ওর দলে গেলে আল্লাহর গজব পড়বে, ওর দলে গেলে দুনিয়া আখিরাত উভয়টা বরবাদ হবে, তাহলে কিন্তু কেউ যেত না। তাহলে মানুষ দলে দলে কেন যাবে? এজন্যই যাবে। কারণ দাজ্জাল যখন আসবে, এই এলেমটা অধিকাংশ মানুষের থাকবে না যে দাজ্জাল একটা ফিতনা, এই ফিতনা থেকে বাঁচা লাগে। এমনকি ইমাম মাহদির অনুসারী একদম কম হবে, একদম কম। এত কম মানুষ কেন ইমাম মাহদির সঙ্গে থাকবে? এত বেশি মানুষ কেন দাজ্জালের সঙ্গে থাকবে? মূল কারণ একটাই, ইলম যত দিন যাবে ইলম কমতে থাকবে, ইলম যত কমবে ফিতনা তত বাড়তে থাকবে, যার কারণে মানুষ নিজের অজান্তেই দলে দলে বেঈমান হতে থাকবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার জামানার ব্যাপারে সতর্ক করেছেন। এমন একটা সময় আসবে মানুষ সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। এই ঈমান কচু পাতার পানির মতো হবে। আজকাল বহুত গ্রামে, আপনাদের এখানে হয়তো নাই, এই গ্রামে আমি আসিনি, আমার ধারণাও নাই, কোথাও আছে। মনে করেন কারো বাচ্চা মারা গেল, আল্লাহ হেফাজত করুন, কারো সন্তান ইন্তেকাল করলো, আফসোস করে বলে আল্লাহ কি আর কাউরে পাইলো না, আমার কোল্ডারেই খালি করতে হইলো। শুনেছেন এরকম কথা যে বলে? বিশেষ করে মহিলারা বলে আল্লাহ কি আর কাউরে পাইলো না, আমার কোল্ডারেই খালি করতে হইলো। মানে কি আল্লাহ ভুল করে ফেলেছেন? নাউযুবিল্লাহ। নাকি আল্লাহ ঠকিয়েছেন, জুলুম করেছেন তোমার উপর? আল্লাহ এমন কিছু চাপিয়েছেন যেটা আসলে আল্লাহর উচিত ছিল না, আল্লাহর জন্য এটা মানানসই ছিল না, তা আল্লাহ করেছেন। এই জাতীয় কথা বললে মরা বাচ্চা তো আবার জিন্দা হয়ে যায়, তাই না? মনে হয় হয়তো, নাকি? যদি জিন্দা হতো তাও নয়তো একটা ব্যাপার ছিল যে কথা যা বলে বলুক, অন্তত একটা রেজাল্ট তো এসেছে, মরাটা জিন্দা তো হয়েছে। কিন্তু বাস্তবতা হলো এই কথা বললে মরা মানুষ জিন্দা হয় না, কিন্তু ভেতরে ঈমান যদ্দুর ছিল ওইটাও আর বাকি থাকে না। নবীজি বলেন লাইসা মিন্না, আরে ও তো আমার উম্মতি না। মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, যে শোক প্রকাশ করতে গিয়ে গাল চাপড়ায়, কাপড় চোপড় ছিঁড়ে ফেলে, অথবা জাহেলি যুগের মতো আল্লাহর ব্যাপারে, দ্বীনের ব্যাপারে মূর্খতা সুলভ কথাবার্তা বলে, নবী বলেন ও আমার উম্মতি না। একদিকে হারালো সন্তান, আর একদিকে হারালো ঈমান। আল্লাহ হেফাজত করুক আমাদের সবাইকে।